না, ওরা বলছে সংকট সংকট সংকট, এরকম সংকট আমি কোনোদিনও দেখিনি। ভাই আমরা তো দেখি যে এখন হচ্ছে আপনাদের যে 12 কেজির সিলিন্ডার যেটা রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেখানে হচ্ছে 1300 টাকার সিলিন্ডার 2000 তো নাই, প্রায় কোনো কোনো জায়গায় 3000ও হচ্ছে বিক্রি করছে। তো এইটা মানে আপনাদের এখান থেকে তো ওরা 1300 টাকাই নেয়, তাহলে এটা এত দামে ওই খুচরা ব্যবসায়ীরা কেন বিক্রি করে? না, এই সংকট কবে সমাধান হবে আমরা ঠিক বলতে পারতেছি না, কারণ আমরা কোম্পানি থেকে সঠিক উত্তরই পাচ্ছি না। ওরাও কিছু বলছে না, ওরা বলছে সংকট সংকট সংকট। ইভেন কি আমরা কিছু পেপার পত্রিকা যেটা পাচ্ছি সেটা হলো সংকটটা ইন্টারন্যাশনালি। সুতরাং বাংলাদেশ থেকে এত সকালে এত তাড়াতাড়ি সংকট সমাধান হবে এটা আমরা দেখতেছি না। আসলে 2000 3000 আমরা শুনি নেই, আমরা 2000 পর্যন্ত শুনছি। কারণ হচ্ছে যে গ্যাসের সংকট থাকার কারণে দোকানদারদের তো দোকান ভাড়া আছে, স্টাফদের খরচ আছে। এখন দেখা যাচ্ছে সে সারাদিনে 50টা গ্যাস বিক্রি করতো, এখন সে বিক্রি করে হয়তো 5টা অথবা 2টা অথবা কোনো দিন বন্ধ থাকে। এখন তার দোকান ভাড়া উঠানোর জন্য হয়তো সে একটু বেশি বিক্রি করতে পারে, এটা আমি অযৌক্তিক মনে করি না। কারণ দিনের শেষে কিন্তু তাকে দোকান ভাড়া দিতে হবে, দোকান ভাড়া কিন্তু মালিক ছাড়বে না। সুতরাং এই কারণে হচ্ছে। আর স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, বাজারে যদি সংকট থাকে জিনিসপত্রের দাম বাড়ে, এভাবেই হচ্ছে। এই জন্য আমাদের একটা গোডাউন, আমাদের তো 7-8 লাখ টাকা খরচ। আমরা তো চিন্তা করতেছি প্রতিদিন 25,000-এর মতো প্রায় খরচ। আমাদের তো এমনও দিন যে 1 টাকাও ইনকাম হয় না, কারণ আমাদের গ্যাস না থাকলে তো ইনকাম আসবে কোত্থেকে? বিক্রিও নাই, ইনকামও নেই। আমরা তো সংকটের মধ্যে আছি। যদি এরকম 3 মাস চলে আমাদের ব্যবসা হয়তো বন্ধ করে দিতে হবে। আমরা মূলত যখন সংকট শুরু হয় প্রথম কিন্তু বুঝতে পারিনি এতটা সংকট হবে। তো আমি কিন্তু বাংলাদেশ এলপিজি অ্যাসোসিয়েশনের কিন্তু জয়েন্ট সেক্রেটারি আমি। তো আমরা সবাই চিন্তা করলাম আমাদেরকে যেহেতু জরিমানা করতেছে, আমরাও সরকারকে জিনিসটা জানানো দরকার। যদি না জানে সরকার, হয়তো ওই যে সিন্ডিকেট একটা কথা বাংলাদেশে আছে, এটা সবাই বলে থাকে, আসলে কিন্তু ভিতরে ঢুকে কেউ দেখে না যে আসলে সিন্ডিকেট কিনা নাকি সংকট। তো আমরা প্রতিবাদ করলাম প্রেস ক্লাবে প্রতিবাদ করার পরে সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কিন্তু এই বাজারটা নিয়ন্ত্রণ করে। আমাদেরকে ওরা ডাকার পরে আমরা বাস্তব চিত্রটা কিন্তু বলছি। বাস্তব চিত্রটা বলার পরে ওনারা বলছে আপনারা কত হলে বিক্রি করতে পারবেন। তখন আমরা বলছি আমরা 1450 টাকা দিতে পারবো, দোকানদাররা 1500 টাকা বিক্রি করতে হবে। এটা দোকানে যদি কোনো লোককে পৌঁছায় দিতে হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আলাদা দিতে হবে, কারণ কারো ঘরে কোনো কিছু পৌঁছায় দিলে তো এমনি যাবে না, একজন লেবার তো লাগে। আমরা এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এনার্জি রেগুলেটরের কাছে আসছি। ওনারা বলছে কোম্পানির কাছে বসবে, নিশ্চয়ই কোনো সমাধান আসবে। কিন্তু আমরা আরও সংকটের দিকে যাচ্ছি, আমরা দেখতেছি সংকট আরও বেশিভাবে হচ্ছে। এখন আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। এখন যদি সরকার এবং জ্বালানি মন্ত্রণালয় সহ অন্যান্যরা বসে এটা সমাধান না করলে, দ্রুত সমাধান না করলে আর কোনো রাস্তা নেই এলপিজি সংকট সমাধান করার। মারাত্মক এটা। আমি 13 বছর এই ব্যবসার সাথে জড়িত, তার আগে 7 বছর আমি যমুনা গ্যাস কোম্পানিতে জব করছি। এরকম সংকট আমি কোনোদিনও দেখিনি। এলপিজি পেট্রোল পাম্পে যেখান থেকে যায় আর আমাদের ডিলার ঘরে এখান থেকেই আসে, সুতরাং পেট্রোল পাম্পে তো সংকট হবে, এটাই স্বাভাবিক। একই তো জিনিস। শুধু এটা না, আপনি দেখেন আমি কিন্তু ন্যাচারাল গ্যাসে আছি, লাইনের গ্যাস, ওখানেও কিন্তু গ্যাস নেই। মানে যেটা খনির গ্যাস সেটাও কিন্তু নাই। সেটা কীভাবে সমাধান? সেটা তো আমরা কিন্তু বিল দিয়ে যাচ্ছি। আমরা ভোররাত্রে উঠলে রান্না করতে পারি, সারাদিন কিন্তু কোনো গ্যাস থাকে না। সুতরাং এই দিকেও সরকারকে তো দেখা উচিত। ওইখানে যদি সংকটটা কম হইতো তাহলে এলপিজির উপরে ভরসাটা কিছু কমে আসতো। ওখানে সংকটটা হওয়াতে, ন্যাচারাল গ্যাসের সংকটটা হওয়াতেই কিন্তু এলপি গ্যাসের উপরে প্রেশারটা আরও বেশি আসছে। সুতরাং সরকার কিন্তু শুধু এলপিজিটা নিয়ে কাজ করলেও হবে না, যেখানে যেখানে ন্যাচারাল গ্যাস আছে ওখানেও কিন্তু নজর দিতে হবে।